বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে অনেকেই যাচ্ছেন। এ বিষয়ে জানাতে রায়েরবাজার বধ্যভূমি থেকে নাফিউল ইসলাম লিংকন এবং রাজশাহী থেকে আবরার শাহেদ যুক্ত হচ্ছেন। লিংকন, আমাকে জানাবেন যে এই মুহূর্তে কারা কারা এসেছেন শ্রদ্ধা জানাতে? সকাল 7টায় আমরা দেখেছি শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির পরেই শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপরে সকাল 7:30 এবং 8:45টার দিক থেকে কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এই শ্রদ্ধাবেদী। আমরা দেখছি এখন বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে। দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে প্রভোস্টের নেতৃত্বে সেই হলের শিক্ষার্থীরা এসেছেন এবং বিভিন্ন বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এসেছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার আমরা দেখছি এবং রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীরাও আসছেন ঢাকার এবং ঢাকার আশেপাশের থেকে। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন কমিটির ব্যানারে আমরা দেখেছি যে বিএনপি এসেছে, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এসেছেন। এসব অনেক শ্রেণী পেশার মানুষকে আমরা দেখেছি এবং অনেকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। সবার মুখে একই কথা ছিল যে আমরা 1971 সালের ঠিক বিজয়ের দুদিন আগে যেভাবে বুদ্ধিজীবীদের দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, সেই পুনরাবৃত্তি কিন্তু আবারও 53 বছর পর সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখেছে পুরো জাতি। তো সেবার বুদ্ধিজীবীদের ছাড় দেওয়া হয়নি। এবারও কিন্তু দেখা গেছে যে তরুণ প্রজন্মকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যারা স্বাধীনতার জন্য 24-এর এই গণঅভ্যুত্থানে তারা যুক্ত হয়েছিলেন এবং দেশ থেকে স্বৈরশাসকের পতনের জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়েছেন এবং এই পুনরাবৃত্তি দেখেছি যে 71 সালে যখন যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা কিন্তু অনেক সময় চিঠি লিখে গেছেন, চিরকুট লিখে গেছেন প্রিয়জনের কাছে, বাবা মার কাছে, স্ত্রীর কাছে। সেই একই পুনরাবৃত্তি দেখেছি আমরা 24-এও। তারা বিভিন্নভাবে লিখে গেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে এই সংগ্রামে, এই অভ্যুত্থানে তারা অংশ নিচ্ছেন, তারা আর ফিরবেন কিনা জানা নেই। সুস্মিতা, এই ছিল শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে শহীদদের বেদিতে শ্রদ্ধা জানানোর সর্বশেষ খবর। লিংকন, আপনাকে ধন্যবাদ। লিংকন আছেন মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব তার সাথে নিশ্চয়ই। এবারে চলে যেতে চাই রাজশাহীতে, সেখানে আছেন আবরার শাহেদ। আবরার, জানাবেন যে রাজশাহীতে আজকে কিভাবে পালন করা হচ্ছে দিনটি? ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বরাবরের মতোই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মূলত যে আনুষ্ঠানিকতা, প্রধান আনুষ্ঠানিকতা সেখানে থাকে এবং এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ, সেখানে সকাল 8টা থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শুরু হয়েছে। বিভিন্ন পেশাজীবী সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এর বাইরে হল প্রশাসন, সকল বিভাগ, ইনস্টিটিউট, শিক্ষক সমিতি, অফিসার সমিতি, সহায়ক সমিতি, এছাড়া সাধারণ মানুষকেও আমরা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেখেছি। এছাড়া কিন্তু আলোচনা সভা রয়েছে সকাল 9:30টায় বাদজোহর জামে মসজিদে দোয়া মাহফিল এবং বিশেষ প্রার্থনা রয়েছে কেন্দ্রীয় মন্দিরে 5:30টায়। সন্ধ্যা 6টায় রয়েছে নাটক। আরো একটি অনুষ্ঠান রয়েছে আজকে 14 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত জুলাই বিপ্লবের স্মৃতিস্মারক ও গ্রাফিতি ও পোস্টার প্রদর্শনী রয়েছে কিন্তু এই দিনটিকে কেন্দ্র করে। এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখানে ফুল দেবার পর আমাদেরকে যেটি জানিয়েছেন যে 1971 সালে ঠিক 16 ডিসেম্বরে আগ মুহূর্তে যে বুদ্ধিজীবীরা আত্মাহুতি দিয়েছিলেন, যাদেরকে ধরে নিয়ে হত্যা করা হয়েছিল, তাদের যে চেতনা ছিল মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশকে নিয়ে, ঠিক জুলাই আগস্টে যারা প্রাণ দিয়েছেন বা যারা বিপ্লব করেছেন তাদের চেতনাও একই সূত্রে গাথা বলে তিনি দাবি করেছেন। ফলে এখন বাংলাদেশকে এগিয়ে নিতে সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে চান সকলেই। আজকের যে আয়োজন, এটি মূলত আলোচনা সভা দিয়ে সমাপ্ত হবার কথা, তবে ছোট ছোট কিছু আয়োজন বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ সাধারণ মানুষও পালন করছে। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। আবরার, আপনাকে ধন্যবাদ। এবারে রায়েরবাজার বধ্যভূমি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন জুমাতুল বিদা। বিদা, সেখানকার পরিস্থিতি জানাবেন। 14 ডিসেম্বরকে ঘিরে সকাল থেকেই রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল থেকেই রাজনৈতিক, সামাজিক কিংবা সাংস্কৃতিক সংগঠনের যেই নেতৃবৃন্দরা কিংবা সদস্যরা, তারা ধাপে ধাপে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। এবং তাদের সাথে আমরা কথাও বলার চেষ্টা করেছিলাম। তারা তাদের
অভিপ্রায় জানিয়েছেন, অনুভূতির জায়গা জানিয়েছেন, কিংবা তাদের ভাবনা প্রত্যাশার জায়গাটুকু তুলে ধরেছেন। বলেছেন তরুণ প্রজন্ম এবং বীর মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবীদের সাথে যেই দূরত্ব সময়ের সাথে বিকৃত ইতিহাসের কারণে তৈরি হয়েছে, এটি গুছিয়ে নেওয়ার সময় এসেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব পাঠ্যপুস্তকের সাথে শুরু করে যেই সংশ্লিষ্ট লেখনী রয়েছে এগুলোর মধ্য দিয়ে এই দূরত্বটুকু কমিয়ে নিয়ে এসে যেই লাল সবুজের বাংলাদেশের চেতনা রয়েছে সেই চেতনাটাকে মননে লালন করে এগিয়ে যেতে চায় তরুণ প্রজন্ম, একই সাথে পুরো বাংলাদেশ। সমকালীন আন্দোলনের সময়ের বিভিন্ন ধরনের বাধা নিপীড়নের কথাও তারা উল্লেখ করেছেন এবং দুটি গোষ্ঠীর কথা খুব পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির কথা উল্লেখ করে জানিয়েছেন যে পৃথিবীর অন্যান্য কোনো দেশে হয়তো এই ধরনের বিভক্তি কিংবা বিকৃতি দেখা যায় না, তবুও তাদের প্রত্যাশা অর্থাৎ মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা যে ইতিহাস মাটি খুঁড়েও তুলে নিয়ে আসা যায় এবং ইতিহাস আসলে যত কিছুই করা হয় সেটি পৌঁছে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে এবং যেই 3 অঙ্গীকার নিয়ে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল সেটিকে মননে লালন করে এগিয়ে যাবে পুরো দেশ। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, আপনাকে ধন্যবাদ। রায়ের বাজার বধ্যভূমি থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন জুমাতুল বিদা।